নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পেনশনারদের অতিরিক্ত পেনশন বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত ভালো খবর সামনে এসেছে। কী সেই খবরে কি বলা হয়েছে এবং পেনশনারদের অতিরিক্ত পেনশন কবে থেকে বৃদ্ধি হতে চলেছে এবং কতটা বৃদ্ধি হতে চলেছে, সেই সকল বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের তরফ থেকে। রাজ্যসভা আনস্টেয়ার কোশ্চেন নাম্বার 4427, অর্থাৎ রাজ্যসভাতে যে 4427 নম্বর কোশ্চেন ছিল সেই কোশ্চেনের সাপেক্ষে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্ডারটি জারি করা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখুন, পেনশন টু ইপিএফও এমপ্লয়িজ, অর্থাৎ ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এমপ্লয়ীদের যে পেনশন, এই পেনশন সংক্রান্ত কি বলা হয়েছে দেখুন। এখানে 4427 যে ডাক্তার জন বাত্রা এই কোশ্চেনগুলো তুলেছিল। কি কোশ্চেন ছিল আগে প্রথমত জেনে নিই, তারপরে আমরা জানবো কি অ্যান্সার দেওয়া হয়েছে সেই ব্যাপারে। দেখুন, উইল দ্য মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট বি প্লিজ টু স্টেট, অর্থাৎ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টারের তরফ থেকে কি এটা উল্লেখ করা হবে। কি উল্লেখ করা হবে দেখুন। নাম্বার এ, whether employees and pensioner of the employees provident fund organization come under the ambit of the employees pension scheme EPS, অর্থাৎ এখানে কি যে সমস্ত এমপ্লয়ি আছেন এবং পেনশনাররা আছেন যারা ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আন্ডারে আছেন, তারা কি অ্যাম্বিট অফ দ্য এমপ্লয়িজ পেনশন স্কিম অর্থাৎ ইপিএস এর স্কিমের যে অ্যাম্বিট সেখানে কি এন্ট্রি তারা পাচ্ছেন। নাম্বার বি দেখুন, ইফ সো দ্য ডিটেলস দেয়ার অফ, যদি সেটা হয়ে থাকে অর্থাৎ তাদেরকে যদি এন্ট্রি করানো হয় তাহলে তার এখানে ডিটেলস দিতে বলা হয়েছে। নাম্বার সি দেখুন, ইফ নট দ্য রিজন দেয়ার অফ, যদি তাদেরকে এন্ট্রি না করা হয় তাহলে কেন তাদেরকে এন্ট্রি করানো হয়নি তার এখানে কারণ উল্লেখ করতে বলা হয়েছে। ডি দেখুন, whether EPFO employees had earlier been covered under EPS and were subsequently shifted to government pension scheme, and if so the details thereof, যে এখানে যেটা ডি নাম্বারের কোশ্চেনে বলা হয়েছে ইপিএফও এমপ্লয়িজ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়িজরা কি এর আগে কখনো ইপিএস এর আন্ডারে এন্ট্রি করানো হয়েছিল, যদি তাদেরকে শিফট করানো হয়েছিল সেখান থেকে গভর্নমেন্ট পেনশন স্কিমে, তাহলে তার এখানে ডিটেলস উল্লেখ করতে হবে। নাম্বার ই দেখুন, দ্য অ্যাভারেজ মান্থলি পেনশন রিসিভড বাই রিটায়ার্ড ইপিএফও এমপ্লয়িজ ডিউরিং দ্য লাস্ট 1 year, অর্থাৎ গত 1 বছরে যে ইপিএফও এমপ্লয়িজের তরফ থেকে অ্যাভারেজ পেনশনটি সেটি কত এখানে তোলা হয়েছিল, অর্থাৎ একটা গড় পেনশন কত তোলা হয়েছিল এবং সেটা উল্লেখ করতে হবে। এফ দেখুন, দ্য অ্যাভারেজ অ্যানুয়াল পেনশন পেড টু ইপিএফও পেনশনার ডিউরিং দ্যাট পিরিয়ড, এবং ওই সময়ে যে ইপিএফও পেনশনাররা ছিলেন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেনশনাররা ছিলেন, তাদেরকে অ্যাভারেজ কত বার্ষিক পেনশন প্রদান করা হয়েছিল। নাম্বার জি দেখুন, দ্য কোয়ান্টাম অফ পেনশন অ্যান্ড আদার রিটায়ারমেন্ট বেনিফিট ডিসবার্স টু ইপিএফও এমপ্লয়িজ ডিউরিং দ্যাট পিরিয়ড, অর্থাৎ সেই ইপিএফও এমপ্লয়িজদেরকে যে কোয়ান্টাম অর্থাৎ কোয়ার্টারলি কত টাকা রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া হয়েছিল এবং সেই পিরিয়ডে কী দেওয়া হয়েছিল সেটা উল্লেখ করতে হবে। তাহলে এই ছিল প্রশ্ন, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ মোট 7টি প্রশ্ন এখানে করা হয়েছিল। দেখুন এবার উত্তরগুলো কি দেওয়া হয়েছে। মিনিস্টার অফ স্টেট অ্যান্ড লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, অর্থাৎ স্টেট অ্যান্ড লেবার এমপ্লয়মেন্টের মিনিস্টারের তরফ থেকে কী উত্তর দেওয়া হয়েছে। প্রথমে এ টু ডি, অর্থাৎ এ থেকে ডি এই 4টি প্রশ্নের একটা উত্তর দেওয়া হয়েছে। 4টি প্রশ্ন, আগে প্রশ্নগুলো কী ছিল আশা করি মনে আছে। দেখুন এখানে বলা হয়েছিল যে এমপ্লয়িজ অ্যান্ড পেনশনাররা ইপিএফওর আন্ডারে, তাদেরকে কি ইপিএসের আন্ডারে কনভার্ট করা হয়েছে, যদি হয়ে থাকে তাহলে তার ডিটেলস, যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি সেটার ডিটেলস, এবং ইপিএফওর পেনশনগুলোকে এখানে গভর্নমেন্ট পেনশন স্কিমের আন্ডারে যদি এখানে সাবসিকুয়েন্টলি ট্রান্সফার করা হয় বা শিফট করা হয় তাহলে তার এখানে ডিটেলস। এবার এই 4টে প্রশ্নের উত্তর এখানে বলেছে দেখুন, এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার অফ ইপিএফও আর গভর্নড বাই দ্য সিসিএস পেনশন রুলস 2021,
সিসিএস অর্থাৎ ইমপ্লিমেন্টেশন অফ এনপিএস রুলস 2021 অ্যান্ড সিসিএস এক্সট্রাঅর্ডিনারি পেনশন রুলস 2023। অর্থাৎ এই 4টি প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার অফ ইপিএফও যে এমপ্লয়িজরা আছেন এবং পেনশনাররা আছেন তারা সিসিএস 2021 রুলের আন্ডারে তারা আছেন এবং সিসিএস এনপিএস 2021 এবং সিসিএস 2023 এক্সট্রাঅর্ডিনারি পেনশনের রুলে তারা আছেন। নাম্বার অর্থাৎ 5 নম্বর প্রশ্নের উত্তরে এখানে বলেছেন দ্য অ্যাভারেজ মান্থলি পেনশন ডিসবার্সড পার রিটায়ার্ড ইপিএফও এমপ্লয়ি ডিউরিং দ্য লাস্ট 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ার ইজ ₹37,045। অর্থাৎ এখানে 24-25 অর্থবর্ষে একটা ইপিএফও এমপ্লয়ি অ্যাভারেজ মান্থলি পেনশন রিসিভ করেছে 37,045 টাকা। দেখুন অর্থাৎ 6 নম্বর প্রশ্নের অ্যান্সার কি দেখুন দ্য অ্যাভারেজ অ্যানুয়াল পেনশন ডিসবার্স বাই রিটায়ার্ড ইপিএফও এমপ্লয়ি ডিউরিং দ্য ইয়ার 24-25 ইজ ₹4,44,533। অর্থাৎ এখানে অ্যাভারেজ অর্থাৎ গড় যে বার্ষিক পেনশনটি ডিসবার্স করা হয়েছে অর্থাৎ দেওয়া হয়েছে একটা ইপিএফও এমপ্লয়িকে 24-25 অর্থবর্ষে সেটা হচ্ছে 4,44,533। এবং অর্থাৎ 7 নম্বর প্রশ্নের উত্তরে বলা হয়েছে দেখুন এ সাম অফ ₹813.94 crore হ্যাজ বিন পেড ডিউরিং দ্য ইয়ার 24-25 অ্যাজ এক্সপেন্ডিচার ইনকিউর্ড for pension or family pension or gratuity amount for retired EPFO employees or their survivor। অর্থাৎ এখানে 24-25 অর্থবর্ষের জন্য টোটাল 813.94 কোটি অর্থাৎ 813,94,00,000 টাকা পেড করা হয়েছে 24-25 অর্থবর্ষে কাদেরকে পেনশন বা ফ্যামিলি পেনশন বা গ্র্যাচুইটি অ্যামাউন্ট হিসাবে কাদের ইপিএফও এমপ্লয়িজ এবং তাদের সার্ভাইভার অর্থাৎ তাদের উপর ডিপেন্ডেন্ট যে সমস্ত মানে পরিবারের যে সদস্যরা আছেন তাদেরকে জন্য। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখানে জন বাত্রার তরফ থেকে রাজ্যসভার মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের যে মিনিস্ট্রি আছেন তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল যে প্রশ্নের মূল উদ্দেশ্য ছিল যে EPS 95 যে পেনশন অর্থাৎ ইপিএফওর আন্ডারে তাদের সে পেনশন বৃদ্ধিকরণ এবং বৃদ্ধিকরণের কারণ তাদেরকে গভর্নমেন্ট পেনশন স্কিমে এন্ট্রি করানো হয়েছে কি হয়নি এবং যদি হয়ে থাকে কেন মানে কবে থেকে হয়েছে বা যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি, এর পাশাপাশি আরও কত টাকা তাদেরকে মান্থলি মানে পেনশন দেওয়া হয় বা কত টাকা তাদেরকে অ্যানুয়াল পেনশন ডিসবার্স করা হয়েছে ইত্যাদি নানা প্রশ্ন করা হয়েছিল এবং যার উত্তরে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টারের তরফ থেকে এখানে বিভিন্ন রকমের উত্তর দেওয়া হয়েছে যে তার মধ্যে এখানে একটা স্পষ্ট বলা হয়েছে যে অ্যাভারেজ মান্থলি পেনশনটা ছিল 37,045 টাকা যেটা ইপিএফও এমপ্লয়িরা পাচ্ছিলেন এবং অ্যাভারেজ অ্যানুয়াল পেনশনটা ছিল 4,44,533 টাকা 24-25 অর্থবর্ষের জন্য যেটা একজন ইপিএফও পেনশনরা পাচ্ছিলেন এবং তাদের সার্ভাইভ করার জন্য অর্থাৎ একজন ইপিএফও এমপ্লয়ি বা তাদের উপর ডিপেন্ডেন্ট যে সমস্ত পরিবারের সদস্যরা আছেন তাদের সার্ভাইভের জন্য 24-25 অর্থবর্ষে মোট পেনশন বা ফ্যামিলি পেনশন বা গ্র্যাচুইটি হিসেবে টোটাল 813,94,00,000 টাকা কিন্তু এখানে রিলিজ করা হয়েছে বা পেড করা হয়েছে। তাহলে বন্ধুরা যে অর্ডারটি এখানে জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।